শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সপ্তম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর তার ভক্ত ঈশান মুখার্জি তার বাড়িতে এসেছেন। ঈশান ঠাকুরের ভক্ত, তো ভক্তের বাড়ি এসেছেন। সেখানে ঠাকুরের দারুণ আধ্যাত্মিক দারুণ দারুণ কথা হয়েছে। আগের দিন আমরা পাঠ করেছি, ওই বাদরের বাচ্চা, বেড়ালের বাচ্চা, এগুলো নিয়ে বলেছেন। এরপর বেলা হইয়াছে, গৃহস্বামী অন্ন ব্যঞ্জন করাইয়া ঠাকুরকে খাওয়াইবেন, তাই বড় ব্যস্ত। তিনি ভিতরে বাড়িতে গিয়াছেন, খাবার উদ্যোগ ও তত্ত্বাবধান করিতেছেন। তো ঠাকুরের খাওয়ার সময় হয়েছে। এবার ঈশান মুখার্জি তিনি বাড়ি ভেতরে যাচ্ছেন, যে সব হয়েছে কিনা, সব ব্যবস্থা হয়েছে কিনা, তার জন্য দেখতে সবকিছু। বেলা হইয়াছে, তাই ঠাকুর ব্যস্ত হইয়াছেন। তিনি ঘরের ভিতর একটু পাদচারণ করিতেছেন, কিন্তু সহাস্যবদ। কেশব কীর্তনিয়ার সঙ্গে মাঝে মাঝে কথা করিতেছেন। তো ঠাকুরের তো সবকিছু একদম টাইমিং, নির্দিষ্ট সময়। ভগবানের ক্ষেত্রে আমরা জানি একদম নির্দিষ্ট সময় খেতেন, একদম ঠিক সেই সময় নির্দিষ্ট সময় স্নান করতেন। ভগবানের ক্ষেত্রেও আমরা এটা দেখেছি। তো যেহেতু সময় হয়তো একটু পেরিয়ে গেছে, তো ঠাকুর একটু হাঁটা চলা করছেন। তো তখন ওই কেশব কীর্তনিয়া তার সাথে কথা বলছেন। কেশব কীর্তনিয়া তা তিনি করণ কারণ বলছে, তিনি করণ। করণ মানে আমরা যার দ্বারা কিছু করি, সেটা হলো করণ। কর্তা, কর্ম, করণ। কর্তা হলো যে করছে, কর্ম হলো যেটা করা হচ্ছে, এবং করণ হলো যা দিয়ে করা হচ্ছে। যেমন হাত দিয়ে কোনো কাজ করলাম, হাতটা হবে করণ। তো বলছেন তিনি করণ এবং কারণ। যার দ্বারা আমরা কাজ করছি সেটাও তিনি, এবং যে জন্য আমরা কাজ করছি, সমস্ত কিছুর কারণ, কজ, সেটাও তিনি। এটা কেশব কীর্তনিয়া বলছেন। দুর্যোধন বলেছিলেন, ত্বয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্তস্মি তথা করোমি। দুর্যোধনের কথা, অত বড় একটা ভিলেন, আমাদের ভারতীয় সমাজে একটা বিরাট ভিলেনের নাম হলো দুর্যোধন। তিনি কি বলছেন, যে আমার ভেতরে কেউ যেন একটা আছে, এবং সে আমাকে যেভাবে করাচ্ছে আমি সেভাবে করে যাচ্ছি। এটা কেশব কীর্তনিয়া বলছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে। হ্যাঁ, তিনি সব করাচ্ছেন বটে, তিনি কর্তা, মানুষ যন্ত্রের স্বরূপ। বলছে এটা ঠিকই, তিনি করাচ্ছেন, তিনি কর্তা। আর মানুষ কি? যন্ত্রের স্বরূপ। মানুষ এই যন্ত্রের মতো। যন্ত্রের মতো কেন? তার কিছু করার ক্ষমতা নেই, সব তিনি করান, সেই জন্য মানুষ করে। কথাটা ঠিক, মানে তার কথাটাকে সাপোর্ট করলেন। ঠাকুর হাসতে হাসতে বলছেন মানুষ যন্ত্রের স্বরূপ। আবার এও ঠিক যে কর্মফল আছেই আছে, সব তিনি করেন। এইটা বললে নিজের কর্মের কিছু দায় তার উপর দিয়ে দেওয়া হয়। আমরা এইগুলো করি, আমি কিছু করিনি, সব তো তিনি করাচ্ছেন, আমার কোনো দোষ নেই, আমি যা খুশি করলাম, তারপর বললাম সব তো তিনিই করেন, তিনিই করান, সুতরাং ভিলেনটাও তিনি। দোষ করার যে লোকটা, কর্তা, সেটাও তিনি। এই জন্য ঠাকুর বুঝতে পারেন যে কে কোন অ্যাঙ্গেলে কি কথা বলছেন, যে কারো দোষ দেবে না। হয়তো এই ঠাকুর তার সম্পর্কে কিছু জানেন, কেশব কীর্তনিয়া। এবার ঠাকুর হাসলেন, বললেন হ্যাঁ তিনি করেন ঠিকই, কিন্তু একটা কিন্তু আছে। কিন্তুটা কি? বলছে যে আবার এও ঠিক যে কর্মফল আছেই আছে, কর্মফল আছেই। লঙ্কা মরিচ খেলেই পেট জ্বালা করবে। বলছে তুমি যদি এরকম লঙ্কা খাও, তখন পেট জ্বালা করবেই। কর্মফল, যেটা কর্ম করছো তার ফল হবে। তিনি করাচ্ছেন বলে পার পাবে না, কর্মফলটা ভোগ করতে হবে।
সেটা যদি আমি বুঝি যে তিনি সব করাচ্ছেন, তাহলে আমি সেরকম কাজই করব না, আমার দ্বারা ওই কাজটাই হবে না। আমরা এটা বুঝি না, আমরা মুখে বলার জন্য বলি, আমার নিজের পাপ কাজগুলো, ভুল কাজগুলো ঢাকার জন্য আমরা এই ধরনের কথা বলি যে তিনি করাচ্ছেন। এটা বুঝে যদি বলি, তখন আমি সেই কাজটাই করব না। সুতরাং এটা বোঝাটা ব্যাপার। লঙ্কা মরিচ খেলেই পেট জ্বালা করবে, তিনি বলে দিয়েছেন যে খেলে পেট জ্বালা করবে। আবার এই কথাটা, এই জ্ঞানটা তিনি দিয়েছেন যে তুমি যদি লঙ্কা খাও তাহলে তোমার পেট জ্বালা করবে, এটা তিনি বলে দিয়েছেন। পাপ করলেই তার ফলটি পেতে হবে, একদম পরিষ্কার। ওইসব বলে পার পাবো না, যে সবই তো তিনি করাচ্ছেন। যে ব্যক্তি সিদ্ধি লাভ করেছে, যে ঈশ্বর দর্শন করেছে, সে কিন্তু পাপ করতে পারে না। যার আধ্যাত্মিক অনুভব হয়ে গেছে এবং যে সেই সত্যকে জেনেছে, সে পাপ করতে পারে না, তার দ্বারা পাপ হয় না। সাধা লোকের বেতালে পা পড়ে না। সাধা লোক মানে যে গান প্র্যাকটিস করে, যে গান শেখে, একদম ভাবে গান শেখে, সারে গামা সরগম দিয়ে করে, তার বেতালে পা পড়ে না, সে ভুল সুর তার মুখ থেকে বেরোয় না। সাধা লোক, ঠাকুরের কথা, যার গলা, যার সাধা গলা, তার সুরেতে সারে গামাই এসে পড়ে, তার সুর এদিক ওদিক নড়চড় হয় না। সারে গামা যে জায়গাটা সুর লাগানো, যেখানে সাটা, যেখানে ওখানেই সাটা হয়। দারুণ কথা। এটা যারা গান শেখে তারা জানে, তাদের ভুল সুর হয় না, কেন তারা সবসময় সাধে, গলা সাধে, তারা জানে কোন জায়গায় সাটা আছে। অন্ন প্রস্তুত। ঠাকুর ভক্তদের সঙ্গে ভিতরে বাড়িতে গেলেন ও আসন গ্রহণ করিলেন। এবার এইসব কথা বলতে বলতে খাবার হয়ে গেছে, ডাক এসেছে, ঠাকুর গিয়ে খাবার দাবার খেয়েছেন। ব্রাহ্মণের বাড়ি ব্যঞ্জনাদি অনেক রকম হইয়াছিল, আর নানাবিধ উপাদেয় মিষ্টান্নাদি আয়োজন হইয়াছিল। অনেক ধরনের সবজি টবজি সবকিছু হয়েছে, তরকারি টরকারি হয়েছে, এবং নানা ধরনের মিষ্টিও হয়েছে, সবই হয়েছে। এত মিষ্টি টিষ্টি খেয়েছেন বলেই বোধহয় এবার সুগারটা নিয়ে এসছে। বেলা 3টা বাজিয়েছে। আহার আনতে শ্রীরামকৃষ্ণ ঈশানের বৈঠকখানায় আসিয়া বসিয়াছেন। খাওয়া দাওয়া করে একটু রেস্ট টেস্ট করেছেন হয়তো, তারপর আবার ড্রয়িং রুমে এসে বসেছেন। কাছে শ্রীশ ও মাস্টার বসিয়া আছেন। ঠাকুর শ্রীশের সঙ্গে আবার কথা কইতেছেন। তো শ্রীশের সাথে বেশ ভালো কথা হয়েছিল, আধ্যাত্মিক কথা হয়েছিল, আগের দিন আমরা পেয়েছিলাম। তো ঠাকুর তার সাথে আবার কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ, তোমার কি ভাব, সোহম না সেব্য সেবক? মানুষের নানা রকম ভাব থাকে, কারোর জ্ঞানের দিকে প্রবণতা থাকে, সে জ্ঞানের চর্চা করবে, বেদান্ত টেদান্ত এসব থাকে। আর কারোর ক্ষেত্রে থাকে কি সেব্য সেবক, যে না আমার ভক্তির দিকটা ভালো লাগে, আমার ঠাকুর আছে, আমি তাকে সেবা করব, আমি তার সেবক হব বা দাস হব, এইটা আমার ভালো লাগে। এটা এক একজনের এক এক রকম। সেই জন্য বলছে তোমার কোন ভাব, প্রত্যেকের নিজস্ব ভাব থাকে, ওটা বুঝতে হয় আমার কোন ভাব। একজনের দেখলাম খুব জ্ঞানের ভাব, আমি তার সাথে মিশে গেলাম, আমি ভালো আমারও জ্ঞানের ভাব হবে, হয়তো হলো না, তারপর না ঘরকা না ঘাটকা, এরকম হয়। সোহম না সেব্য সেবক? সোহম মানে আমি সেই, সহ অহম, আমি সেই ব্রহ্ম, এই ভাব মানে বেদান্তের ভাব, অদ্বৈত বেদান্তের ভাব। বলছে তোমার কোনটা ভালো লাগে? সংসারীর পক্ষে সেব্য সেবক ভাব খুব ভালো। বলছে যারা সংসারে প্রবেশ করে নিয়েছে তাদের জন্য এই ভক্তি ভাবটা ভালো, সেব্য সেবক ভাবটা ভালো।
সব করা যাচ্ছে, সে অবস্থায় আমি সেই এভাব কেমন করে আসে? তাই না? আমি সংসারে সমস্ত কাজ করছি, কোনো কিছু আমার বাধা পড়ছে না, সব ঠিকঠাক। এবার বলার সময় বলছি আমিই সেই ব্রহ্ম, আমি নিষ্ক্রিয়, ইত্যাদি ইত্যাদি। এটা হয় মানে যার হয় তার হয়, কিন্তু এটা ভুল ব্যাখ্যা হয়ে যায় বা বুঝতে মানুষ ভুল করে। সে অবস্থায় আমি সেই এভাব কেমন করে আসে? যে বলে আমি সেই, তার পক্ষে জগৎ স্বপ্নবৎ। হচ্ছে যে বলে আমি সেই ব্রহ্ম, তার কাছে কি জগৎ স্বপ্নবৎ, স্বপ্নের মতো। স্বপ্নের মতো মানে কি? বাস্তব নয়। স্বপ্নে যেটা মানে স্বপ্ন দেখি সেটা তো বাস্তব থাকে না। সেটা একটা দেখি, তারপর দেখি আমি বিছানায় ঘুমিয়ে আছি, আমি ঘুমিয়েছিলাম, আমি শুয়েছিলাম, এটাই আমি দেখি। তো বলছে যে যে বলে আমি সেই, তার পক্ষে জগৎ স্বপ্নবৎ, তার কাছে পুরো জগৎটাই স্বপ্নের মতো। তার মানে এর কোনো বাস্তবে অস্তিত্ব নেই। স্বপ্ন যেরকম দেখি সেটা বাস্তবে অস্তিত্ব থাকে না, এরকম জগৎটারও বাস্তবে অস্তিত্ব নেই। যে বলে আমি সেই, মানে যে এটাকে অনুভব করেছে আমি সেই, তার কাছে জগৎ স্বপ্নবৎ হয়ে গেছে। তার নিজের দেহ মনও স্বপ্নবৎ। যে বলছে আমি সেই, তার নিজের দেহটাও কিন্তু স্বপ্নবৎ। দেখা যাচ্ছে দেহের জন্য সে খুব লাফালাফি করছে, তাহলে বুঝতে হবে আমি সেই যে বলছে এটা ভুল বলছে। দেহ মন দুটোই স্বপ্নবৎ, তার আমিটা পর্যন্ত স্বপ্নবৎ। তার যে আমিটা, আমি 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 এই আমি সেই, ওইটাও স্বপ্নবৎ। কাজে কাজেই সংসারের কাজ সে করতে পারে না। ইন দ্যাট কেস কি হয়, যে যদি সত্যি এটা বোঝে, সে সংসারের কাজ সেই মতো ভালোভাবে আর করতে পারে না, ওটা ওইভাবে হয় না। তাই সেবক ভাব, দাস ভাব খুব ভালো। এই জন্য যদি ওটা হয় আলাদা কথা, যদি, কেননা গৃহস্থদের কি জ্ঞান হয় না? অবশ্যই হয়। যদি হয় ঠিক আছে, কিন্তু যদি না হয়, মুখে ওরকম বলাটা ঠিক নয়, হতে পারে না। তাই সেবক ভাব, দাস ভাব খুব ভালো। আচ্ছা, এই ভাবটা নিয়ে থাকা ভালো। হনুমানের দাস ভাব ছিল। রামকে হনুমান বলেছিলেন, রাম জিজ্ঞেস করেছিল তোমার কি ভাব, তখন বলেছিলেন রাম, কখনো ভাবি তুমি পূর্ণ আমি অংশ। বলছে তুমি পূর্ণ, টোটালটাই তুমি, আমি তার একটা পার্ট, ছোট্ট পার্ট, অংশ। মামই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। বলছে এই পুরো জীব, আমার এই জীবটা, এই জীব যা কিছু আছে, জীবের মধ্যে জীব জগৎ যা কিছু আছে আমারই অংশ। রাম, কখনো আমি ভাবি তুমি পূর্ণ আমি অংশ, তুমি প্রভু আমি দাস। আবার কখনো তুমি প্রভু আমি দাস। তো প্রভু এবং দাস তারা তো একাকার না। আমি যেই দাস হচ্ছি, আমি আর প্রভু তো এক হচ্ছি না, আলাদা হচ্ছি। সেই জন্য আমি তার দাস। আমি কি নিজে নিজের দাস হই? আমি তো নিজে নিজের দাস হই না। আমি কি বলি আমি আমার দাস? বলি না তো। টোটালটাই তো আমি, তাহলে আমি আবার দাস বলবো কিভাবে? সুতরাং আমি তোমার দাস হই। কেউ একটা তুমি থাকে, তার মানে দ্বৈত থাকে, দুই থাকে, ওটা হলো দ্বৈত। তারপর কি, আবার অংশ যখন হই তখন পুরোটা আলাদা নয়, পুরোটা আমি আলাদা, তুমি আলাদা নয়, তখন তোমার মধ্যেরই ছোট্ট কিছু অংশ আমি, কিছুটা এক কিন্তু পুরো এক নয়, এরকম। তুমি প্রভু আমি অংশ, এইটা, এটা হলো বিশিষ্ট অদ্বৈতবাদ। হনুমানের কিন্তু এই ভাবগুলো হচ্ছে, একটা হচ্ছে তুমি প্রভু আমি দাস, দ্বৈতবাদ। একটা হচ্ছে তুমি প্রভু, তুমি পূর্ণ আমি অংশ, বিশিষ্ট অদ্বৈত। বিশিষ্ট অদ্বৈত, অদ্বৈত যেখানে বিশেষ হয়েছে। অদ্বৈত কিন্তু একদম নির্বিশেষ নয়, তার মধ্যে কিছুটা বিশেষ আছে। কি বিশেষ? না আমি, তুমি পূর্ণ, তুমি পূর্ণ, কিন্তু তার মধ্যে আমার একটু বিশেষ আছে।
আমি এই একটা স্পেশাল পার্ট। আর যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি আমি তুমি, তুমি আমি। আর যখন সেই সমাধি হয়, এখন অদ্বৈতে পৌঁছে যাই, তখন দেখি তুমি আমি, আমি তুমি, একাকার, কোনো ভেদ নেই, একদম এক। যে বলছে তুমি প্রভু আমি দাস, সেই বলছে কখনো দেখি তুমি আমি, আমি তুমি। এ হলো জ্ঞান, এটা হলো অদ্বৈত, কোনো ভেদ নেই। তো হনুমানের এরকম এরকম ভাব, তিনটে ভাবের মধ্যে তিনি থাকতেন, তিনটে অবস্থা, তিনটে ধাপ, সিঁড়ির তিনটে ধাপ, এবং একটা হলো ছাদ। অদ্বৈত হলো ছাদ। তত্ত্বজ্ঞানের সময় সোহম হতে পারে, কিন্তু সে দূরের কথা। তাকে বলছেন, শ্রীশকে বলছেন যে ভক্ত জেনারেলি, ঠাকুর তাকে বলছেন, তাকে আসল টার্গেটটা দেখিয়ে দিচ্ছেন, যে আসল টার্গেট এটা, আসল এই জায়গায় তোমাকে পৌঁছাতে হবে, যে আমি তুমি, তুমি আমি। শ্রীশ, আজ্ঞে হ্যাঁ। দাস ভাবে মানুষ নিশ্চিন্ত হয়, প্রভুর উপর সকলই নির্ভর। দাস ভাবে কি হয়, ওটাও ভাল লেগেছে, দাস ভাবটা। বলছে ওটা কি, যে দাস যেমন তার মালিকের উপর নির্ভর করে, ও কিছু জানে না, ওকে যেটা করতে হয় করে দেয়, বাকি সব প্রভু জানে, মালিক জানে। তো হচ্ছে যে প্রভুর উপরই সকল নির্ভর। যেমন কুকুর ভারী প্রভু ভক্ত, তাই প্রভুর উপর নির্ভর করে নিশ্চিন্ত হয়ে থাকে। যদি নির্ভর করা যায় তার উপর, তখন মানুষ কিন্তু নিশ্চিন্ত হয়। আমরা না জ্ঞানী হই, না ভক্ত হই ঠিক মতো। আমি যদি জ্ঞানী হই, তখন আমার অনুভব হবে এক আমি ছাড়া দ্বিতীয় কিছু নেই, এক ব্রহ্মই আছে। সুতরাং এই অনুভবে ঠিক ঠিক প্রতিষ্ঠিত হলে আমি নিশ্চিন্ত হব, কারণ আমি ছাড়া দ্বিতীয় কিছু নেই। সুতরাং আমার ভয় কি থেকে? আমার কোনো আলাদা দ্বিতীয় কিছু নেই যেটা আমাকে ভয় দেখাবে। সুতরাং ওখানে আমি নিশ্চিন্ত হই। আবার আমি যদি ভক্ত হয়ে থাকি, তখন ভক্ত মানে কি, সে প্রভুর উপর নির্ভর করে, তারপর নির্ভরশীল, তার আশ্রিত। সেখানেও তার কোনো দায় নেই, কোনো কাজকর্ম, কোনো কিছুর দায় নেই, সব তার, সবই মালিকের, আমার কিছুই নেই। তার অহংকারটাও তখন থাকে না সেইভাবে। সুতরাং সেখানেও সে নিশ্চিন্ত। সুতরাং সে অদ্বৈত ভাবেই সাধনা করুক বা দ্বৈত ভাবেই সাধনা করুক, নিশ্চিন্ত তাকে হতেই হবে। যদি না হয়, তাহলে বুঝতে হবে তার সাধনা ঠিক মতো হচ্ছে না, বা তার বুঝতে কিছু ভুল হচ্ছে, কিছু ভুল হচ্ছে। তো বলছেন, যেমন কুকুর ভারী প্রভু ভক্ত, তাই প্রভুর উপর নির্ভর করে নিশ্চিন্ত হয়ে থাকে। সে চুপচাপ ঘুমাচ্ছে ঘরের মধ্যে, যখন কাজ নেই, মানে প্রভু হয়তো এই বাইরে গেছে, অফিসে গেছে, হ্যাঁ, সে এরকম করে ঘুমিয়ে আছে, কেননা তার খাবার চিন্তা নেই, ঠিক সময় মতো সব চলে আসবে, সে জানে, তার উপর নির্ভরশীল। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা তার উপর নির্ভরও করতে পারি না। আমরা ভক্ত বলি, কিন্তু নির্ভরটাও ঠিক মতো করতে পারি না। তখন ভেতরে টেনশন হয়, তার মানে কি আমি নির্ভর হইনি। সুতরাং জ্ঞানী হওয়া যেরকম কঠিন, ভক্ত হওয়া সেরকম কঠিন, একই কঠিন আছে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, তোমার সাকার না নিরাকার ভালো লাগে? ঠাকুর তাকে নানা ভাবে তাকে প্রশ্ন করছেন, এবং তার যে মানে কনসেপশনটা, ওটাকে বাড়িয়ে দিচ্ছেন, ওটাকে ঝকঝকে করে দিচ্ছেন, পরিষ্কার করে দিচ্ছেন, তার ধারণাটা ক্লিয়ার করে দিচ্ছেন। একবার বললেন তোমার সোহম ভাব মানে জ্ঞানের ভাব, নাকি সেব্য ভাব, নাকি ভক্ত ভাব, কোনটা ভালো লাগে, জ্ঞান না ভক্তি? এবার বলছেন তোমার সাকার না নিরাকার, কোন ভাব? আচ্ছা, তোমার সাকার না নিরাকার ভালো লাগে, কি জানো? এবার নিজে উত্তর দিচ্ছেন, কি জানো, তিনি সাকার, তিনি নিরাকার। বলছে যেটাই হোক না কেন, আলাদা নয়, একই। যিনি সাকার, তিনি নিরাকার। ভক্তের চক্ষে তিনি সাকার রূপে দর্শন দেন। যে ভক্ত, তার কাছে তিনি সাকার রূপে আসেন, আকারিত হয়ে আসেন। কেননা আকার না থাকলে আমরা তাকে ধরতে পারবো না। আমার একজনকে চাই যার উপর আমি নিশ্চিন্ত হতে পারি, আমার একটা ঈশ্বর চাই,
আর যে জ্ঞানের চর্চা করে তার কাছে তিনি নিরাকার, জ্ঞান রূপে। জ্ঞানের কোনো আকার নেই, জ্ঞানের কোনো আকার নেই, সেখানে নিরাকার। ভক্তের চোখে তিনি সাকার রূপে দর্শন দেন। সুতরাং তিনি কিন্তু দুভাবেই আসছেন, ভক্তের জন্য আসছেন, জ্ঞানীর জন্য আসছেন, এক এক জায়গায় এক এক রকম ভাবে, কোথাও সাকার ভাবে, কোথাও নিরাকার ভাবে। যেমন অনন্ত জলরাশি, মহাসমুদ্র। এবার কি সুন্দর উদাহরণ এগুলো। বলছে অনন্ত জলরাশি, জল ছাড়া কিচ্ছু নেই চারদিকে। মহাসমুদ্র, কুল কিনারা নাই, সেই জলের কোনো কোনো স্থানে বরফ হয়েছে। বেশি ঠান্ডাতে বরফ হয়, দেখা যায় বরফ হচ্ছে। বেশ কিছুটা জায়গায় হয়তো বরফের পাহাড় হয়ে গেল, টাইটানিক ভেঙে পড়লো সেই পাহাড়ে লেগে। জলের মধ্যেই বরফ, জলটা নিরাকার কিন্তু বরফটা সাকার, বরফের একটা আকার আছে, সাকার। সেই জলের কোনো কোনো স্থানে বরফ হয়েছে, বেশি ঠান্ডাতে বরফ হয়। ঠিক সেই রূপ ভক্তি হিমে সাকার রূপ দর্শন হয়। এই যে বরফ হয় কেন? ঠান্ডা জমে বরফ হয়। সেরকম ভাবেই একটা উদাহরণ, এটা একটা উদাহরণ দিচ্ছেন, হচ্ছে ভক্তি হিমে। ভক্তিটাকে কি বলছেন? ঠান্ডার সাথে কম্পেয়ার করছেন। ভক্তির ঠান্ডায় তখন জল কিছুটা জমে যায়, বরফ হয়ে যায়। একই জল, কারো কাছে নিরাকার, কারো কাছে সাকার। যেখানে ঠান্ডা বেশি, ভক্তির ঠান্ডা, সেখানে সেই জলটা জমে বরফ হয়ে যাচ্ছে। মানে ভক্তই তাকে বরফ করাচ্ছে, সাকার করে দিচ্ছে। ভক্তির যে ঠান্ডা, ভক্তের মধ্যে যে তার ভক্তি, তার যে ঠান্ডা, তার যে হিম, তাতে আকার নিচ্ছে। বেশি ঠান্ডাতে বরফ হয়, সেই ঠিক সেই রূপ ভক্তি হিমে সাকার রূপ দর্শন হয়। আবার যেমন সূর্য উঠলে বরফ গলে যায়, আবার খুব উপরে সূর্য উঠলো, প্রচন্ড গরম, তখন বরফটা আবার গলে গেল, ওই যে আকারটা ছিল গলে গেল। সূর্য উঠলে বরফ গলে যায়, যেমন জল, যেমন জল তেমনি জল, তখন কিন্তু পুরো জল, জল ছাড়া কিছু নেই। সুতরাং যখন জ্ঞান হচ্ছে, বলছে সূর্য মানে জ্ঞান, সূর্য, জ্ঞানকে সূর্যের সাথে তুলনা করছে। সুতরাং জ্ঞানকে আগুনের সাথে তুলনা করে, জ্ঞানাগ্নি, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ করতে, বলছে জ্ঞানাগ্নি সমস্ত কর্মকে ভস্ম করে দেয়। তো আগুন গরম, সূর্য গরম, ওখান থেকে যে হিটটা আসে, তাতে কি হয়? সব যা আকার টাকার ছিল সব গলে জল হয়ে যায়, নিরাকার হয়ে যায়। সুতরাং যার জ্ঞান হবে, তার কাছে তার ঈশ্বর আস্তে আস্তে সাকার থেকে নিরাকার হয়ে যাবে। আবার যেমন সূর্য উঠলে বরফ গলে যায়, যেমন জল তেমনি জল, ঠিক সেই রূপ জ্ঞান পথ, বিচার পথ দিয়ে গেলে সাকার রূপে আর দেখা যায় না, আবার সব নিরাকার। যখন বিচার পথে যাচ্ছি, বিচার করছি, তখন সাকার রূপ আর দেখা যায় না, নিরাকার হয়ে যায়। কেননা সাকার দেখলেও তখন বিচার করতে থাকবো। যার বিচারের ট্রেন না, বিচারটাকে সে ছাড়তে পারে না। বিচারটা একটা তরবারির মতো, তলোয়ারের মতো। তলোয়ার যেরকম সব কেটে কুটে একদম ছিন্ন ভিন্ন করে একদম শেষ করে দেয়, সেরকম বরফটাকেও মানে সেই বিচারের যে তরবারি বা বিচারের যে সেই গরম, সেটাকে একদম গলে গুলে একদম নিরাকার করে দেয়। তখন এক জ্ঞান ছাড়া আর কিছুই প্রতিভাত হয় না, আবার সব নিরাকার। জ্ঞান সূর্য উদয় হওয়াতে সাকার বরফ গলে গেল। কিন্তু দেখো, যারই নিরাকার তারই সাকার। আমরা সবসময় সাকার বা নিরাকার নিয়ে চর্চা করি, সেটা নিয়ে ঝগড়া করি, সেটা নিয়ে যুদ্ধ করি। কেউ বলি এটা সত্য, কেউ বলি ওটা সত্য। যিনি সত্যে পৌঁছেছেন তার কাছে কি হচ্ছে? কিন্তু দেখো, যারই সাকার তারই নিরাকার, যারই নিরাকার তারই সাকার, মানে একই, আলাদা নয়। কিন্তু এটা কে বলবে? যে ওইখানে পৌঁছেছে, যে জলকে জেনেছে, যে পুরো সমস্ত কিছু জানে। এই যে বললেন ভক্তিহীনে বরফ হয়, বা জ্ঞান সূর্য উঠলে সব গলে যায়,
যে এই পুরো ব্যাপারটা জানে, পুরো সায়েন্সটাকে জানে, সে জানে দুটোই সত্য, সাকারও সত্য, নিরাকারও সত্য। কিন্তু দেখো, যারই নিরাকার তারই সাকার, একদম ফাইনাল কথা, আলটিমেট কনক্লুশন, যে তুমি সাকারই হও বা নিরাকারই হও, যার সাকার তারই নিরাকার। সন্ধ্যা হয় হয়, ঠাকুর গাত্রোত্থান করিয়াছেন, এইখান পর্যন্ত কথা হয়েছে শ্রীশের সাথে। তো হচ্ছে ঠাকুর উঠেছেন, সন্ধ্যা হচ্ছে, সন্ধ্যার কাছাকাছি। এইবার দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন। বৈঠকখানা ঘরের দক্ষিণে যে রক আছে, তাহারই উপর দাঁড়াইয়া ঠাকুর ঈশানের সহিত কথা কইতেছেন। এবং মানে গাড়ি আসবে, তিনি দাঁড়িয়েছেন ওখানে, গৃহকর্তা ঈশান মুখার্জি তার সাথে কথা বলছেন। সেইখানে একজন বলিতেছেন যে ভগবানের নাম নিলেই যে সকল সময় ফল হবে এমন তো দেখা যায় না। মানে আরো ঈশান মুখার্জি একা ছিলেন না, অনেকেই এগিয়ে দিতে এসছেন, ঠাকুর গাড়িতে উঠবেন। তো বলছে যে ঈশ্বরকে ডাকলেই তো সবসময় ফল হয় না। আমাদের যেগুলো কথা আর কি, জেনারেল মানুষের কথা, আমি কত ডাকি, আমার ছেলেটা চাকরি হচ্ছে না, কত ডাকলাম কিছুই হলো না, এখানে পুজো দিলাম ওখানে পুজো দিলাম, আমাদের এই ধরনের কথা থাকে। তো বলছে যে সেখানে একজন বলিতেছেন যে ভগবানের নাম নিলেই যে সকল সময় ফল হবে এমন তো দেখা যায় না। ফল বলতে সে জাগতিক কোনো কাজ টাজের কথাই বোধহয় বলেছে। ঈশান বলিলেন সে কি? এবার ঠাকুর আর উত্তর দেননি। ঈশান মুখার্জি ভক্ত এবং তিনি সিরিয়াসলি চর্চা করেন। তো ঈশান মুখার্জি বলছে, এটা কি ধরনের কথা হলো? অশ্বত্থের বীজ অত ক্ষুদ্র বটে, কিন্তু উহারই ভিতর বড় বড় গাছ আছে, দেরিতে সে গাছ দেখা যায়। কি সুন্দর কথা বলছে। ছোট্ট বীজ, অশ্বত্থের বীজ ছোট্ট, কোথায় পড়ে কোথায় বোঝা যায় না, কিন্তু কিছুদিন পর দেখা যায় ওখান থেকে ছোট্ট একটা গাছ উঠেছে, ফেকরি বেরিয়েছে। একসময় ওটাই বিরাট হবে, এত বড় হবে, তার মানে সে অনেকটা ছায়া দেবে, সেখানে মানুষ বিশ্রাম করবে, সেখানে কত পাখি এসে বাসা বাঁধবে, সেই সেই অশ্বত্থের গাছের নিচে। কিন্তু প্রথম যখন তার যে সোর্সটা, তার কারণটা এই গুড়ি একটা বীজ, এটা দেখাই যায় না, প্রায় চোখেই পড়ে না। সুতরাং আমি যদি তাকে ডাকি তার ফল হবেই। যে লোকটা প্রশ্ন করছে সে হয়তো তার জাগতিক কোনো কাজের ফল টলের কথা বলছে, আমি ডাকলাম, আমি কেসে হেরে গেলাম, ওই ধরনের কোনো। কিন্তু উনি যেহেতু সাধক, উনি যেহেতু ঠাকুরের কাছে যান, ওনার সব ভাবনা চিন্তা অন্যরকম হয়ে গেছে। তিনি বলছেন ঈশ্বরকে ডাকলে ফল হবেই। ঈশ্বরকে ডাকা মানে সেই ক্ষুদ্র বীজের মতো, আজকে নাও কালকে ফল হবেই। আমার ভেতরে যদি ভক্তি বীজ উৎপন্ন হয়, সেটা একসময় গাছে পরিণত হবেই। একটু জল সার দিতে হবে, ওই বীজটা একটু জল সার দিতে হবে, মানে ওটাকে জাগিয়ে রাখতে হবে। ঈশ্বরকে সত্যি সত্যি ডাকতে হবে, সত্যি পেতে চাইতে হবে, আন্তরিক হতে হবে, তখন গাছ হবে, তখন হবেই। তো ঈশান মুখার্জি ওই সেন্সে বলছেন, সে কি? অশ্বত্থের বীজ ক্ষুদ্র বটে, কিন্তু উহারই ভিতর বড় বড় গাছ আছে। ওই বীজটার মধ্যে পুরো গাছটা আছে, কিন্তু শুধু প্রকাশ আর অপ্রকাশ, একটা অপ্রকাশিত একটা প্রকাশিত, এটাই তখন। যে এত বড় গাছ যেটা দেখছি সেটা ওই ছোট্ট বীজের মধ্যেই আছে, পুরোটা ওখানে ঢুকে আছে। দেরিতে সে গাছ দেখা যায়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, দেরিতে ফল হয়। ঠাকুর বলছেন ইয়েস, দেরিতে ফল হয়, ফল হবেই, তাকে ডাকো। ঈশানের বাড়ি, ঈশানের শ্বশুর ক্ষেত্রনাথ চাটুর্যের বাড়ির পূর্ব গায়ে। দুই বাড়ির মধ্যে আনাগোনার পথ আছে। চাটুর্য মহাশয়ের বাড়ির ফটকে ঠাকুর আসিয়া দাঁড়াইলেন। দুজনের বাড়ি কাছাকাছি, তো সেখানে ঠাকুর এসে দাঁড়িয়েছেন। ঈশান সবান্ধবে ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিতে আসিয়াছেন। ঠাকুর ঈশানকে বলিতেছেন, তুমি যে সংসারে আছো ঠিক পাকাল মাছের মতো, পুকুরের পাকে সে থাকে কিন্তু গায়ে পাক লাগে না। এই যে ঠাকুর ভক্ত বাড়িতে এসেছেন এবং এসে তিনি কৃত হয়েছেন,
ভক্তকে দেখে খুশি হয়েছেন। কি দেখেছেন? তিনি কি দেখতে আসেন? তার বাড়ি অনেক টাকা পয়সা হয়েছে সেসব? তিনি দেখতে এসেছেন যে আমার ভক্তটার ভক্তিটা ঠিক আছে কিনা, তার মধ্যে আধ্যাত্মিকতাটা ঠিক আছে কিনা, এটার জন্যই তার আশা। এবং তিনি দেখেছেন যে ওটা ঠিক আছে। কেন? এই যে কথাটায় বুঝে গেছেন, এই কথাটায় বোঝা গেছে। এই জন্য বলছেন যে তুমি সংসারের মধ্যে থাকো ঠিকই, এবং সংসারে তো অনেক ঝুট ঝামেলা আছে, কিন্তু তোমার মন কিন্তু ঈশ্বরের মধ্যেই আছে। সেই জন্য সংসারের পাকটা তোমার গায়ে লাগছে না, তোমার মন কিন্তু চেঞ্জ হয়নি। তার মানে কি বোঝা গেল? সংসারে থাকলেও পাকাল মাছের মতো থাকতে হবে, যেন গায়ে পাক না লাগে। এবং সেটা কি থাকা যায়? অবশ্যই থাকা যায়। কিভাবে থাকা যায়? ঈশ্বর চিন্তা করে থাকা যায়, এটাই বলে দিলেন। পুকুরের পাঁকে সে থাকে, কিন্তু গায়ে পাক লাগে না। এই মায়ার সংসারে বিদ্যা অবিদ্যা দুই আছে। বলছে এই যে সংসার, মায়ার সংসার, এর মধ্যে দুই আছে, বিদ্যাও আছে অবিদ্যাও আছে, জ্ঞানও আছে অজ্ঞানও আছে, দুটোই আছে। জগৎও আছে, ঈশ্বরও আছে, সব আছে। পরমংশ কাকে বলি? বলছে পরমংশ কাকে বলে? যিনি হাঁসের মতো দুধ জলে একসঙ্গে থাকলেও জলটি ছেড়ে দুধটি নিতে পারেন। হাঁস কি করে? দুধ জল মিশিয়ে আছে, ওখান থেকে দুধটা তুলে নেয়, জলটা পড়ে থাকে। বলছে তিনি পরমংশ। সুতরাং এই সংসারের মধ্যে ঈশ্বরও আছে, জগৎও আছে, জড়ও আছে, চেতন আছে। বলছে যে যিনি চেতনটা নিতে পারেন, যিনি দুধটা নিতে পারেন, যিনি ঈশ্বরকে নিতে পারেন, তিনি পরমহংস। পিঁপড়ের ন্যায় বালিতে চিনিতে একসঙ্গে থাকলেও বালি ছেড়ে চিনিটুকু গ্রহণ করতে পারে। পিঁপড়ে যেরকম, বালি চিনি মেশানো, একই রকম দেখতে মনে হয়, এমনি থেকে কিছু বোঝা যাবে না, কিন্তু পিঁপড়ে ঠিক জানে কোনটা চিনি কোনটা বালি, ঠিক চিনিটা নেয়, বালিটা নেয় না। সুতরাং এই জগতে সব আছে, এখান থেকে দুধটা নিতে হবে, এখান থেকে চৈতন্যটা নিতে হবে, এখান থেকে ঈশ্বরকে নিতে হবে, এখান থেকে চিনিটা নিতে হবে।